যে সমস্ত এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জুন 2026 মাসের সাম্মানিক শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটাই। এখন ইতিমধ্যে আমি জানিয়েছি এর আগের ভিডিওতে, গত শুক্রবার একদম শেষের দিকে বিকেলের দিকে রাজ্য থেকে সাম্মানিক ছাড়া হয়েছে, অর্থাৎ শুক্রবার বিকেলের দিকে সাম্মানিক জেলায় এসে পৌঁছেছে। স্বাভাবিকভাবেই শুক্রবার কোনো ফাইলের কাজ হয়নি। তারপর আপনারা জানেন শনি রবি সোম 3 দিন ছুটি ছিল। সোমবার যদিও ছুটি ঠিক নয়, পালনীয় দিন ছিল, সমস্ত স্কুল সেখানে পালন করেছে, কিন্তু অফিসিয়ালি ছুটি ছিল। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে স্কুলগুলোতে পালন হলেও অফিসগুলোতে ছুটি ছিল, তাই সোমবার কোনো কাজ হয়নি। গতকাল এবং আজ মঙ্গল বুধ এই দুদিনের মধ্যে যে সমস্ত জেলা ফাইল রেডি করেছে তার মধ্যে অধিকাংশ জেলায় আমার কাছে খবর আছে গতকালই ফাইল বিকেলের দিকে ব্যাংকে জমা পড়েছে। যে সমস্ত জেলা পড়েনি সেগুলো হয়তো আশা করছি আজকের মধ্যে জমা পড়বে, অর্থাৎ আজ দুপুরের পর থেকেই সকলেই সাম্মানিক পেতে শুরু করবেন। কোনো জেলা হয়তো আগামীকাল বা 2-1টি জেলা যারা খুবই বিলম্ব করে তাদের ক্ষেত্রে আগামী পরশু পর্যন্ত সাম্মানিক শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে ঢুকে যাবে। বিশেষ করে আমি বীরভূম জেলার ক্ষেত্রে কংক্রিট যে খবর পেয়েছি সেটা আপনাদের জানানোর চেষ্টা করছি। বীরভূম জেলায় আমি ম্যানেজারের সঙ্গে কথা বলেছি আজকে। আমাদের সাম্মানিক কিছুক্ষণের মধ্যেই তারা ছাড়বে, হয়তো ছাড়তো কি না সেটা একটু সন্দেহ ছিল, কিন্তু আমি কথা বলার পরে অনেক অনুরোধ করার পর বললেন ঠিক আছে আজকে ছেড়ে দেওয়া হবে। এটা গেল বীরভূম জেলার বিষয়। অন্যান্য জেলার ক্ষেত্রে আপনারা তো আগেই বললাম সাম্মানিক আগামী কালকের মধ্যে দেখবেন সকলের ঢুকে যাবে। আজকে সাম্মানিক ঢোকা না ঢোকার বিষয়টা একদিন দুদিন আগে বা পিছু, তার জন্য আমাদের খুব বেশি সমস্যা বিষয় নয়। যেটা মূল বিষয় হচ্ছে বাজেটে 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধি হয়েছে, সেটা নিয়ে অনেক ধোঁয়াশা তৈরি হয়েছে এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। 2-1টি চ্যানেল আরও বেশি ধোঁয়াশা তৈরি করছে। আমি গতকালই একটি চ্যানেলের একটা প্রতিবেদন দেখছিলাম, যিনি গত 3 দিন আগে বলেছিলেন বড় হেডিং করে সুখবর এসএসকেএমএসকে সাম্মানিক বৃদ্ধি। গতকাল তিনি আবার বলছেন যে এসএসকেএমএসকের ক্ষেত্রে কোনো রকম অর্ডার নেই বা কোনো রকম সাম্মানিক বৃদ্ধি হবে কি না সেটা বোঝা যাচ্ছে না। এইভাবে শিক্ষকদের মাথাগুলোকে চিবিয়ে খাচ্ছে কয়েকটি চ্যানেল। তো ওই চ্যানেলগুলো শুধু ব্যবসায়িক চ্যানেল, তারা ব্যবসা করার উদ্দেশ্যে হেডিংগুলো দেয়। কিন্তু আমি যেহেতু একজন এমএসকে শিক্ষক, তাই নিশ্চয়ই শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে প্রতারণা করতে আমি কখনোই পারি না, বা এটা করা উচিত নয়। তাই আমি যেটুকু খবর পাই, এবং আমি এই চ্যানেলটা ব্যবসার উদ্দেশ্যে করিও নাই, আপনারা নিশ্চয়ই এটা এতদিনে বুঝে গেছেন। যে খবরটুকু আমি পাই সেই খবরটুকু দেওয়ার চেষ্টা করি, এবং শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত অনুরোধ অনেক সময় আমাকে প্রতিবেদন করার ইচ্ছা না থাকলেও প্রতিবেদন করতে বাধ্য করে। তো কয়েকদিন থেকে লাগাতার মেসেজ আসছে সাম্মানিক বিষয়ে একটা খবর দেওয়ার জন্য, সেই জন্যই আজকের এই প্রতিবেদন। এটা সাম্মানিক বিষয় গেল, কিন্তু আমাদের যে 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধি হচ্ছে কি হবে না এই নিয়ে এখনও পর্যন্ত যে ধোঁয়াশাটা আছে সেটা কাটানোর জন্য, যেটা আমাদের মূল বিষয়, একদিন দুদিন পরে সাম্মানিক ঢুকলো কি 2 দিন আগে ঢুকলো এটা তো খুব সমস্যা নয়। সমস্যা হচ্ছে আমাদের যদি সাম্মানিকটা বৃদ্ধি পায় সেটাই হচ্ছে সবচেয়ে বড় আমাদের পাওনা। সেই দিকে আমরা চেষ্টা করছি। তবে আমি একটা বিষয় অনুরোধ করছি, আজকেও আবার এর আগেও করেছি, যে গ্রুপগুলোতে আমাদের যে এসএসকেএমএসকের গ্রুপগুলো আছে সেখানে কিছু নেগেটিভ কথাবার্তা এমন বলা হচ্ছে যে সরকার সাম্মানিক বৃদ্ধি করবে না, এসএসকেএমএসকে সরকারের কাছে চক্ষুশূল, এই ধরনের মন্তব্য আমার মনে হয় এই মুহূর্তে করা ঠিক হচ্ছে না। বিগত সরকার আমাদের যে বঞ্চনা করেছে সেটা সকলেই জানে, কিন্তু এই সরকারের বয়স এখনও 2 মাস
ঠিকমতো পৌঁছেনি, কারণ 11 তারিখে শপথ নিয়েছে, কাজে এখনও 2 মাস হয়নি। তো একটু সময় তো দিতে হবে। এবং এই সাম্মানিক বৃদ্ধিটা হয়েছে কি হয়নি সেটা আমরা পরিষ্কার হতে পারছি না। যদিও আপনারা জানেন মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত আমরা পৌঁছেছিলাম একটা প্রতিনিধি দল নিয়ে। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না হলেও আমাদের দাবিপত্র মুখ্যমন্ত্রীর কাছে যে পৌঁছাবে এটা নিশ্চিত। কারণ আমরা এই সাম্মানিক বৃদ্ধি সহ আরও কয়েকটা দাবি আমরা রেখেছি এবং সেটা তার সমস্ত কপি আমরা মুখ্যমন্ত্রীর বাবা মাননীয় শিশির অধিকার হাতে তুলে দিয়েছি এবং তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে এই বাজেটেই আপনাদের সাম্মানিক বৃদ্ধি হবে। যদি না হয় তখন চিন্তাভাবনা অন্যরকম হবে, তখন আমাদের সাংগঠনিক বিষয়ের যে পরিকল্পনা করা সেটা আমরা নিশ্চয়ই করব। কিন্তু এই মুহূর্তে নেগেটিভ কথাবার্তাগুলো না বলে, আমার মনে নেগেটিভ বলা মানে আমার মনে হয় সেটা আমাদের ক্ষতি হচ্ছে। তাই এই দিকটা একটু আমি অনুরোধ করব, করজোড়ে অনুরোধ করছি শিক্ষক শিক্ষকের উদ্দেশ্যে, এই দিকটা একটু ভাববেন। এই মুহূর্তে কোনো নেগেটিভ মন্তব্য করবেন না। যদি না হয় তখনকার ব্যাপার, তখন সেইভাবে আলোচনা হবে, কি কি করণীয় কাজ সেটা করা হবে। এই কয়েকটি কথা আপনাদের অনুরোধ আকারে রাখতে চাই। সবশেষে রাজ্যের সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা, একাডেমিক সুপারভাইজার, মাদ্রাসা, পৌরসভার শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।